আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জান্নাতের প্রথম দিন কেমন হবে। জান্নাত আমাদের সকলের একমাত্র চাওয়া। প্রতিটি মুসলমানেরই গন্তব্য থাকে, শেষ গন্তব্য জান্নাতে যাওয়া। আমরা সকলে চাই, প্রতিটা নামাজে চাই, প্রতিটা দোয়াতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে যেন বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। বহু প্রতীক্ষার পর যখন আমরা জান্নাত পাব, কতই না সুন্দর হবে সেদিন। সেখানে দেখব মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সোনা দানা, হীরা জহরত ও রেশমের কাপড় দেখব। সেই সাথে আমরা সেদিন আমাদের দুনিয়া থেকে চলে যাওয়া সকল আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন সকলকে আবার ফিরে পাব। সকলকে সেখানে আমরা আবার জীবিত অবস্থায় দেখব। আমাদের বাবা মা, যারা আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে বেশি আদর করেছেন, আমাদের সবচেয়ে কাছের মানুষ যাদেরকে আমরা হারিয়েছি, সকলকে আবার আমরা জান্নাতে ফিরে পাবো ইনশাআল্লাহ। এক ভাই অপর ভাইকে ফিরে পাবে। অসুস্থ ব্যক্তি সেদিন আর অসুস্থ অবস্থায় থাকবে না, সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমরা তাকে দেখতে পারবো। সেদিন কোনো অন্ধ থাকবে না, অন্ধকে আল্লাহ দৃষ্টি দান করবেন। জান্নাতে কোনো বৃদ্ধও সেদিন থাকবে না। প্রতিটা বৃদ্ধ মানুষই সেদিন পূর্ণ যুবকের ন্যায় উত্থিত হবে। যাদের হাড় দুর্বল ছিল তারা শক্তিশালী হবে। আর বৃদ্ধ মহিলা ছিলেন যারা, প্রতিটা বৃদ্ধ মহিলাকে সেদিন পূর্ণ যুবতী করে দেওয়া হবে। নবী রাসূলগণের সাথে আমরা সেদিন পরিচিত হব। সারা জীবন যে সকল নবী রাসূলগণের নাম আমরা শুনে এসেছি, সেদিন তাদেরকে আমরা স্বচক্ষে দেখতে পারব। সাহাবীগণদেরকে সেদিন দেখতে পারব। আমাদের নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে পানি একবার পান করলে আর কোনো দিন তার তৃষ্ণা লাগবে না। একবার হাউজে কাউসারের পানি যখন পান করবে, সারা জীবনেও তার আর কখনো মনে হবে না যে আমি তৃষ্ণার্ত। বড় বড় স্বর্ণের পেয়ালা থাকবে এবং সেখানে সাহাবীদেরকে নাম ধরে ধরে আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন নবী। কত না সুন্দর হবে সেই মুহূর্তগুলো। কিছুক্ষণ পরেই আমরা হঠাৎ একটি সুমধুর আজানের ধ্বনি শুনতে পাব। সকলেই সেখানে আগ্রহ নিয়ে এগিয়ে যাবে। যাওয়ার পর দেখবে আজানের ধ্বনি যার কণ্ঠ থেকে বেশি আসছিল তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কিছুক্ষণের মধ্যেই আমরা শুনতে পাব কোকিল কণ্ঠী কোনো মানুষের সুর। তখন আমরা সেখানে আবার এগিয়ে যাব। যাওয়ার পরে শুনতে পারবো যে কার কণ্ঠ এত সুমধুর কোকিলের মতো। তখন আমাদেরকে পরিচয় করে দেওয়া হবে, উনি হচ্ছে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম। কুরআনে যাদের নাম আমরা অসংখ্যবার শুনেছি, যে সকল নবীদের নাম শুনেছি, তাদেরকে আমরা সেদিন স্বচক্ষে দেখতে পারবো। আমরা সব সময় শুনি ফেরেশতা, আল্লাহর সৃষ্টি ফেরেশতা, যারা আমাদের জন্য দোয়া করে, আল্লাহর সব হুকুম পালন করে, যারা নূরের তৈরি, এটা আমরা সারা জীবন ধরে শুনেছি। এবং আমাদের সকলের মনের কত ইচ্ছে ছিল না জানি ফেরেশতা দেখতে কেমন। সেদিন আমরা চর্মচক্ষে আমরা ফেরেশতাদেরকে দেখতে পারবো এবং আমরা তখন সকলে বিমোহিত হয়ে তাকিয়ে দেখব যে আল্লাহর সৃষ্টি কতই সুন্দর। আল্লাহ তখন আমাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, তোমরা কি আর কিছু দেখতে চাও, আর কিছু চাও আমার কাছে? তখন সবাই বলবে, না আল্লাহ, তুমি আমাদেরকে তো সব দিয়েছ। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ বলবে, তোমাদের জন্য আরও বড় পুরস্কার আছে। এবং আল্লাহ তার মুখের উপর থেকে তার নূরের পর্দা সরিয়ে নেবেন। আল্লাহ সবাইকে সেদিন ক্ষমা করে দেবেন এবং এটা হবে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় পাওয়া, আল্লাহকে নিজের চোখে দেখতে পাওয়া। আল্লাহ সেদিন সবাইকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আর কারো প্রতি কোনো দিন অসন্তুষ্ট হবেন না। সেদিনের পর থেকে